চাঞ্চল্যকর মহাপর্বে আজকে আমরা দেখতে পাই রূপা রুডিকে খুন করে। রূপা এসে সে খুনের দায় নিজের মাথায় নেয়। রূপা কিছু বললে বলে, তোর মার দিব্যি, আমি খুন করেছি, এটাই সত্যি, অন্য কিছু কাউকে বলবি না। বাড়ির সকলে এসে তা দেখে চমকে যায়। সোনা নিজের স্বামীর লাশ মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দীপা বলে, রুডি খারাপ ছেলে ছিল, সে নোংরামি করতে এসেছিল দীপার সাথে, আমি তাকে খুন করেছি, তার জন্য এটাই প্রাপ্য ছিল। সোনা রুডির লাশের দিকে এগিয়ে যায় এবং কান্নায় ভেঙে পড়ে এবং চিৎকার করে বলে, আমি বিধবা হয়ে গেলাম, কি করলে, কি করলে তোমরা, মেরে ফেললে তো আমার স্বামীটাকে। ডক্টর সেন চিৎকার করে ওঠে আর দীপাকে জিজ্ঞেস করে, কি হয়েছে দীপা, সত্যিটা আমার সামনে বলো। সোনা তখন চিৎকার করে ওঠে, কি আর হবে, ওরা খুন করেছে, ওরা আমার স্বামীকে খুন করে ফেলেছে। দীপা কিছু বলতে পারে না। অন্যদিকে রূপা বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। একদিকে রুটির মৃতদেহ, অন্যদিকে রূপা বেহুশ হয়ে পড়ে থাকে নিচে। অন্যদিকে দেখা যায় যে সোনা নিজের হাতের শাখাগুলো বাড়ি মেরে ভেঙে ফেলে। পুলিশ অফিসার এসে দীপাকে পুলিশ স্টেশনে নিয়ে যায় এবং জিজ্ঞেস করে, আপনি তো মাঝজাত, আপনি নিজের জামাইকে কিভাবে খুন করতে পারলেন। অন্যদিকে দেখা যায় সূর্য দীপার কথা বিশ্বাস করতে পারে না এবং সে পুলিশ স্টেশনে যায় দীপার সাথে দেখা করতে। কিন্তু দীপা সূর্যের সাথে দেখা করতে চায় না। সে আগেই পুলিশ অফিসারকে বলে রেখেছিল যে আমি কারোর সাথে দেখা করতে চাই না। দীপা তখন মনে মনে ভাবে, আমি যদি আমার মুখটা সূর্যকে দেখাই তাহলে সূর্য দেখে বুঝতে পারবে আসল সত্যিটা কি। দীপা জেলখানাতে সোনা এবং রূপার ছোটবেলার কথা মনে করে গান গাইতে থাকে। তখন পুলিশ অফিসার দীপাকে বলে, তুমি গান গাচ্ছ কেন পুলিশ স্টেশনে? দীপা তখন বলে, গান গাওয়া কি অপরাধ? তাহলে আমাকে শাস্তি দিন। ঠিক এই অবস্থাতে আজকের পর্বটি শেষ হয়। বন্ধুরা, দীপার কি তাহলে ফাঁসি হবে? তোমরা কমেন্ট করে জানিও কিন্তু।